Hello guys, welcome back to my channel to another vlog. My channel name is In and Out Vlog. So আমার চ্যানেলের নাম অনুযায়ী আমি এখানে আমার ডেইলি লাইফস্টাইল এবং আমি ট্রাভেল ব্লগ বা আউটসাইড ব্লগও দিয়ে থাকি। তো এখানে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আজকে আমি ডেইলি লাইফস্টাইল দিচ্ছি না, একদমই নয়, ভুল ধারণা। মশারি দেখে হয়তো ভাবছো বাসি বিছানা থেকে একদম মানে ঘুম থেকে ওঠা থেকে আমি আমার ডেইলি লাইফস্টাইল দিচ্ছি, একদমই নয়। তো আজকের ব্লগটা একদম টোটালি ইউনিক। তো সেখান থেকে আমি বলছি কি ব্লগ দিচ্ছি, তার আগে দেখো এখানে লাইট জ্বলছে। তো এখন বাজে সকাল 7টা। তো 7টার সময় উঠে আমি আমার ছেলেদের ডেকে দিয়েছি স্কুল যাওয়ার জন্য, মানে রেডি হওয়ার জন্য। তো আমি একদমই বিছানা বা মশারির বাইরে আমি একদমই নামবো না, টোটালি আমি মশারির ভিতরেই ব্লগটা করব। একদম A to Z মশারির ভিতরেই আমার ব্লগ শেয়ার করব। তো এখানে দেখো রান্নাঘরে তোমরা দেখতে পাচ্ছ কি ওখানে 2 ছেলে দাঁড়িয়ে আছে, ওরা করছে ওদের নিজেদের টিফিন। তো আমার বড় ছেলের বয়স হচ্ছে 10+ এবং ছোট ছেলের বয়স হচ্ছে 5+। তো এখানে আমি এখনও শুয়েই আছি। তো সেক্ষেত্রে আর বাইরের ওয়েদার তো খুবই খারাপ, মানে বৃষ্টি পড়ছিল আর এখানে বাইরে ভীষণ মেঘও করে আছে, তো খুবই ঠান্ডা। তো সেখান থেকে আমি এখনও নামিনি, আর এখানে আমার বড়মশাই ওদেরকে গাইড করছে আর টিফিন করছে আমার ছেলেরা। তো আমি তো টিফিন করবই না, কারণ আমি আজকে ব্লগ করবো। আর এই যে দেখতে পাচ্ছ সামনে অযোধ্যা পাহাড়, এখানে অযোধ্যা পাহাড়টা ভাঙানোর ইচ্ছা আছে, কবে ভাঙতে পারি দেখি। তো প্রচুর জামা কাপড় গেছে। আর এখানে তোমাদের বাইরের এরই ফাঁকে বাইরের ওয়েদারটা শেয়ার করছি, সেটাও কিন্তু আমি মশারির ভিতর থেকেই শেয়ার করছি, একদমই কিন্তু আমি মশারির বাইরে বেরোইনি। দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কুয়াশা ভরা আর বৃষ্টি হয়েছিল। তো দেখো একদমই রোদ ওঠেনি, 6টার মধ্যে রোদ্দুর কিন্তু বেরিয়ে যায়। তো এখানে প্রায় 7:30টার দিক এগোচ্ছে, তো এখনও রোদ্দুরের কোনো আভাসই নেই আর কি রোদ্দুরে। আর তোমাদের বাইরের ওয়েদারটাও আমি মশারির ভিতর দিয়েই শেয়ার করলাম একদম। মানে চলো তার আগে জানলাটা আটকে দিই, নাহলে ঠান্ডা ঢুকবে। আর এখানে আমি চাও খেয়ে নিচ্ছি, মানে বড়মশাই আমাকে সেই মশারির ভিতরেই। আর চাটা কিন্তু ম্যাগি চা, কেউ খেয়েছো কি না জানি না। তো আমি দেখিয়ে নিচ্ছি ম্যাগি চাটা কীভাবে করা হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, এই মশারির ভিতর দিয়েই আমি তোমাদেরকে শেয়ার করছি। তো এখানে একটা ছেলে অলরেডি রেডি হয়ে গেছে, আর বড় ছেলে রেডি হয়নি, কারণ ও ম্যাগিটা তৈরি করেছে। ও নিজেদের টিফিন উইথ আমার টিফিনও করেছে, সঙ্গে আমি খাবো বলে। তার আগে তো খেয়ে কুল পায় না, মানে ও তো একদম মানে এত খেতে খাওয়ার পেটুক, মানে চেহারায় তো নেই, স্বাস্থ্যে কিন্তু বাড়ে না, যে কিন্তু খাবার দেখলেই হলো মনের মতো। তারপর ফাস্টফুড খাবার, যে কোনো খাবার না যে এর মধ্যে রুটি দাও তাতে ও থাকবে না, তার বদলে পরোটা দাও, দুটো জায়গায় 4টেও হয়ে যেতে পারে। তো এতটাই খেতে ভালোবাসে ও। তো সেটা খারাপ বিষয় নয়, খেতে ভালোবাসি আর কি, ওর দাদুও খেতে ভালোবাসতো। আর এখানে আমি খাবো ম্যাগি চা। এবার ম্যাগি চায়ের কথা তোমাদের বলা হোক। ম্যাগি চাটা অ্যাকচুয়ালি চা করেছে ওর বাবা, মানে আমার বড়মশাই চা করেছে, কিন্তু ওর মধ্যে ম্যাগি পড়ে গেছে, মানে ম্যাগি চা হয়ে গেছে, সেটাই খেয়ে নিই। তো এখানে আমি গায়ে কম্বল দিয়েই রয়েছি, বুঝতেই পারছো, মশারির ভিতরেই। A to Z আমি মশারির ভিতরে শেয়ার করবো আজকের পুরো ব্লগটা, একদম সকাল 7টা থেকে একদম রাত্রি 10টা কি 11টা। তো ডিনার আমার আফটার ডিনার যতক্ষণ হয় আমি সেটা নিশ্চয়ই বলে দেবো তোমাদের শেষটা। তো এখানে বড় ছেলেও রেডি হয়ে গেছে অলরেডি, মশারির ভেতর দিয়ে দেখতে পাচ্ছ কিনা তা জানি না। আমি দেখো ও স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে, ওরা এবার স্কুল বেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যান্ড আউট ব্লগে, নতুন একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে। তো এখন বাজে 8:20, ছেলেরা স্কুল বেরিয়ে গেছে, লাইট ফাইট সব অফ, আমারও চা খাওয়া হয়ে গেছে। তো এখান থেকেই তোমাদের ভিডিওটা স্টার্ট করছি। মানে আমি এতদিন পর ক্যামেরার সামনে কথা বলছি, অনেক দিন পর। তো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মশারির ভিতরে, চেষ্টা করব সবটাই মশারির ভিতরে আজকে ব্লগটা শেয়ার করা, একদম মানে বেডটি থেকে রাতের ডিনার অবধি, দুপুর রাত
এবার দেখো, শুধু ওয়াশরুমটা যাওয়ার জন্য আমাকে নিচে নামতে হবে, শুধু ওয়াশরুম যাওয়ার জন্য আমি নিচে নামবো, ব্যাস। বাকি সব A to Z মশারির ভিতর। আবার আসছি পরে, চলো। তো আবার চলে এসছি, শুয়েছিলাম এতক্ষণ। আর ছেলেরা তো স্কুল চলে গেছে, তারপর তো তোমাদের দেখালাম লাইট ফাইট অফ করে। তারপরে হাজব্যান্ড এসছে, হাজব্যান্ডও কিছু কাজ করে নিয়েছে, একদম ঘর দোয়া পরিষ্কার করে নিয়েছে। আর আমি তো বিছানাতে শুয়েই ছিলাম, আর ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম। তো যাই হোক, আমার বড় ছেলের এক বন্ধুর মায়ের সঙ্গেই কথা বলছিলাম, ওই আমারও বন্ধু হিসাব মতন কথাবার্তা বলছিলাম। এই কথা বহুদিন পর তার সঙ্গে কথা হয়েছে, প্রায় 1 ঘন্টার ওপরে কথা হয়েছে। যাই হোক, এখনও মশারির ভিতরে, এখনও কিন্তু মশারি থেকে বেরোয়নি। এখন টাইম কটা সেটা এখন দেখার বিষয়, দেখে নি। এখন বাজে 11:40। তো টিফিনটা আমাকে তো সেই দিয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, ছেলে ম্যাগি করেছে। সেই ম্যাগিটাই আমি এখন খাবো, যদিও বা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেটাই খেয়ে নেবো, কিছু করার নেই। সবাই বেরিয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে, অফিস বেরিয়ে গেছে, চলো সেটাই খেয়ে নিই। আর মশারির ভিতরেই এখনও দেখো আমি, ওই দেখো ওইখানে ম্যাগি চাদর ফাতে উঠে গেছে। আসলে হাজব্যান্ড ওই ডিমটা দিয়ে গেছে, যার জন্য মশারিটা চাদরটা দেখতে পাইনি, অন্ধকার, লাইটটা নেবানো ছিল, তাই। চা খেয়েছি, চায়ের কাপটা এখানেই পড়ে আছে, আর সেই ম্যাগি সঙ্গে ডিম। আর এখানে দেখো, ওখানে ক্রিম, মুখে মাখার ক্রিম, এখানে সমস্ত ওষুধ, এখানে চশমা, সিঁদুর, গার্ডার, ক্লিপ, তেল, চিরুনি, জোয়ান, মুখের ক্রিম, ভেজলিন, এটা একটা মলম, সব এখানে আছে। এখানে কিছু ওষুধ, আর এখানে জল। তো এই হচ্ছে আমার মশারির ভিতরের সংসার। চলো টিফিনটা করে নিই। যদিও ঠান্ডা হয়ে গেছে, আর ম্যাগি ঠান্ডা হলে কেমন লাগে বোঝই। বড় ছেলে করেছিল, সেদ্ধ করে সস দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে নেড়েছে। হিসাব মতন বড় ছেলে, কিন্তু ওর বয়সটা খুবই কম, 10+। এই করেছে, এটাই অনেক। খেয়ে নি, চলো খেয়ে বলছি কেমন হয়েছে। পেঁয়াজগুলো কেমন কেটেছে দেখো, যা পেয়েছে তাই করেছে। মনে হয় ওর বাবা কেটেছে, নালে ও কেটেছে, জানি না। আমি মশারির ভিতরেই, ভালো লাগছে না খেতে। আর জানি ম্যাগিতে ঠান্ডা হলে ভালো লাগে না, তার মধ্যে লঙ্কা নেই, আরো বেশি খারাপ লাগছে। ওরা তো ঝাল খেতে পারে না, এই কারণে।
এবার খাবো আউ শিখা আউ मैं अंडे के पांडा। অনেকদিন পর আজের ব্রেকফাস্টটা একটু ভারী ব্রেকফাস্ট এবং হেলদি ব্রেকফাস্ট হচ্ছে। হাজব্যান্ডকে বলেছিলাম আজকে আমার জন্য ডিম সিদ্ধ দিতে হবে, করে দিয়ে গেছে। নাহলে প্রায় 5-6 দিন যাবৎ শুধু মুড়ি বিস্কুট চিবাচ্ছিলাম। তারপর হাজব্যান্ডকে বলেছিও আমার জন্য কিছু খাবার এনে দাও, এনে দিয়েছে। ব্যাগে দেখালাম তোমাদেরকে কি কি এনেছে, সবটাই দেখালাম। শুধু চিড়ে ভাজাটা শেষ হয়ে গেছে, কালকে ছেলেরা খেয়েছে, ভালো লেগেছে, ওরা খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি। বড় ছেলে তো যেটা ভালো লাগে সেটাই খেয়ে নেয়। হাফ বয়েল হেভি লাগে, কিন্তু একটু নুন, বিট নুন আর গোলমরিচ দিলে খুব ভালো লাগে। বলো, ফাঁকা ঘর বলে এত কথা বলতে পারছি ক্যামেরার সামনে। ফাঁকা ঘর না হলে কিন্তু ক্যামেরার সামনে আমি এত কথা বলতে পারি না, লজ্জা লাগে। ডান। জল খুঁজে পাচ্ছি না। ভরে দিয়ে গেছে হাজব্যান্ডই, কখনো ভুলে যায় ভরে দিয়ে যেতে, আবার কখনো মনে করেই ভরে দিয়ে যায়। বিছানায় হাতটা ধুয়ে নিলাম, জলটা খাই। পুরো রাত অব্দি তোমাদের দেখাবো। ফাইনালি ব্রেকফাস্ট পুরো রাত অব্দি মশারি ভিতর, আর মশারির ভিতরেই হাতটা ধুয়ে নিয়েছি। এই দেখো, থালাও মশারির ভিতরেই আছে। আমি এক পাও নামবো না, শুধু ওয়াশরুম যাওয়ার সময় ছাড়া, এছাড়া আমি এক পাও নামবো না। আর ছেলে এসে বা হাজব্যান্ড এসে থালাটা নামিয়ে দেবে। তো চলো, তারপরে আবার একটু, এখন আবার শুই একটু। এখন হচ্ছে শুয়ে একটু মোবাইল ঘাঁটবো, ঘেটে তারপরে চান করতে যাব। স্নান করে এখানে একটা লাঞ্চ, সারাক্ষণই দেখাবো তোমাদের, মানে কতক্ষণ আছি, কি করছি, প্রত্যেকটা জিনিস। এখন একটু শুয়ে মোবাইল ঘাঁটবো। তো চলো। তো গাইস দেখো, আমি এখানে শুয়ে পড়েছি মশারি, আর আমাকে লাল লাল লাগছে, পুরো লাল লাল লাগছে। কেন বলো তো? এই দেখো, এটা হলো পূর্ব দিক, পূর্ব দিকের জানলাটাও লাল পর্দা, আর ওখান থেকে আলোটা ফোকাস করছে। আর এটা হচ্ছে দক্ষিণ দিক, তো এখানেও
দরজা, এখান থেকেও আলোটা ফোকাস করছে, লাল পর্দাটা ফোকাস করছে, যার জন্য আমাকে লাল লাগছে। এখন শুয়ে আছি, আবার আসছি পরে। চলো। ও তোমাদের বলতে ভুলে গেলাম যে বাইরে একদম রোদ্দুর নেই, নাহলে আমার এই যে এই দিকটা দক্ষিণ দিকে রোদ্দুরটা পুরো ডাইরেক্ট আমার গায়ে পড়ে আর দারুণ লাগে। মানে রোদ্দুরটা পড়লে এখানে বিছানায় যদি শুয়ে থাকি পুরো ডাইরেক্ট রোদ্দুরটা গায়ে পড়ে, তো শীতকালে রোদ্দুর মানে ভালোই লাগে। তো তার মধ্যে আবার শুয়ে শুয়ে রোদ্দুর, তা আবার বিছানায়, ভাবো তো। তো যাই হোক, এখান থেকে রোদ্দুরটা পড়ে, যার জন্য আমি জানলাটা পর্যন্ত আমি খুলতে পারছি না যে রোদ্দুরটা আসবে। বাইরে ভীষণ ঠান্ডা, দুদিন যাবত তো রোদ্দুর উঠছে না। গতকাল মনে হয় রোদ্দুর উঠেছিল, জাস্ট সামান্য। গতকাল বলতে আজকের ডেটটা বলছি, আজকের ডেটটা হচ্ছে 17 তারিখ, 17ই জানুয়ারি। আর কী বার সেটা হচ্ছে আজকে বুধবার। আর টাইমটাও বলে দিই, টাইম বাজে এখন 12টা 8। তো 12টা 8, 17 তারিখ, 17ই জানুয়ারি 2024, 12টা 8। আমি এখন মশারি ব্লগ করছি। তো রোদ্দুরটা আমি যেহেতু পড়েনি, যার জন্য তোমরা জানোই তো সবারই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। আর ঠান্ডা মানে রোদ্দুরটা ওঠেনি আর কি, তো সে কারণে কুয়াশা, চারিদিকে কুয়াশা, ওই জন্য জানলাটা খুলতে পারছি না, তাহলে জানলাটা খুলে দেখাতাম। যার জন্য আলোটা পাচ্ছে না, লাইট জ্বলে তো হচ্ছে। চলো পরে আসছি। তো হ্যালো গাইস, আমি এখন বাজে কটা বলে নিই। তার আগে এখন বাজে 1:45, 1:45টার সময়, মানে 1:45 পর্যন্ত আমি এখনও মশারিতে বসে আছি। আর এতক্ষণ ধরে ল্যাদ খাচ্ছিলাম। বাইরের ওয়েদার খুবই খারাপ, একবার দেখো শুধু বাইরের ওয়েদারটা। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করছি। পৌনে 2 আছে, আর রোদ্দুর উঠবে না, রোদ্দুরের অপেক্ষায় ছিলাম। এইবার স্নানটা সেরে নিই, অনেক ল্যাদ খেয়েছি। এইবার স্নানটা সেরে আবার আসছি। চলো। তো গাইস, স্নান হয়ে গেছে, স্নান কমপ্লিট, দেখে বুঝতেই পারছো। এইবার আমি যেগুলো করব, মশারির ভিতরে একদম চুল আঁচড়ানো, স্নানের পর যেটা হয় আর কি মেয়েদের, সিঁদুর পরা, চুল আঁচড়ানো, ক্রিম মাখা, এগুলো আমি মশারির ভেতর করে নেব। বিছানার মধ্যে তো আর স্নান করা যায় না। চলো এবার বাকিটা দেখে নেওয়া যাক।
নিয়ে এখন বাজে, টাইমটা দেখে নিই, 2:13 বাজে। আর এরপর লাঞ্চ কখন করব, ছেলেরা স্কুল থেকে আসবে তারপরেই লাঞ্চ করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো ছেলেরাই আমাকে দিয়ে যাবে বেডে। তো চলো নেক্সট আবার আসছি। ততক্ষণ এখন স্নান করে উঠেছি, একটু বিছানা বসেই একটু ঠাকুরের নাম নিয়ে নেব। চলো একটুখানি দেখ, ইস এর মধ্যেই করে দিল। তো এখন লাঞ্চের টাইম, কটা বাজে? এখন বাজে 3টের সময় ছেলেরা স্কুল থেকে চলে এসছে। তো ছেলে দিয়ে গেল খাবারটা, দেখতেই পেলে। আর এটা আমার শাশুড়ি মা রান্না করেছেন। তো চলো খেয়ে নেওয়া যাক। এবার খেয়ে নিই মশারির ভিতরে। তো তোমরা একদম রাত্রি অবধি শেয়ার করবো। এই যে লাঞ্চ টাইম কমপ্লিট, খাওয়া হলো। এবার লাইট এখনো জ্বলছে, 3:15 বাজে, 15 মিনিট আমার খাওয়া কমপ্লিট। তো চুলটা না সবটা ভেজাইনি, চুলটা ভেজাইনি এই কারণেই, প্রথম কথা রোদ্দুর নেই, রোদের কোনো তাপ নেই, ঘর ফর পুরো ঠান্ডা হয়ে আছে। আর সবসময় তো ব্ল্যাঙ্কেটের নিচে। তো বিশাল সুখ পেয়ে গেছি, ভীষণ সুখ। এইরকম বিছানায় বসে খাওয়া, যাই না, তো যাই হোক। আর এরকম সুখ কোনোদিন পাইনি, বিছানায় বসে মুখের সামনে খাওয়ার পসিবলই ছিল না, কোনো দিন নয়। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতেই পারবে। তো আমি কেন পরেই বলছি, ঠিক আছে, এখন বলবো না। তো লাঞ্চ টাইম কমপ্লিট, একটু কিছুক্ষণ বসে একটু আবার ল্যাদ খাবো, খেয়ে তারপর আসবো সন্ধ্যাবেলায় তো আমাদের ওই একটু টুকটাক চা, হাজব্যান্ড যদি একটু চা ফা করে দেয়, চা খাবো। তো পুরোটাই বিছানার ওপর, দেখতেই পাচ্ছ, সবটাই শেয়ার করছি। চলো আবার আসছি পরে, নাহলে ব্লগটা আবার অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে দেখতে বড় ফিল করবে। ক্যামেরার সামনে না গুছিয়ে কথা বলতে পারি না, কত শিখে যাব। চলো আবার আসছি পরে।
তো এখন দেখতেই পাচ্ছ তোমরা, এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে 7টা বাজে। এখন সন্ধ্যে হাজব্যান্ড সন্ধ্যে দিয়েছে, আমার জন্য চা করে নিয়ে এসছে, ওর আর আমার দুজনের জন্যই। চা আর বিস্কুট খেয়ে নেবো এখন। একদম পুরো ভরা ভরা দিচ্ছে। আর তুমি যেটা নিয়ে আসছো সেটা না, দাদারটাই একটা, দুটো পাচ্ছি, একটা তুমি নিয়েছো। তো এখানে দেখতেই পাচ্ছ বরমশাইও মশাইয়ের ভেতর ঢুকেও চা খেতে লেগে গেছে আমার সঙ্গে। তো ওকেও একটুখানি শেয়ার করে নিলাম ভিডিওর মধ্যে। এখানে দুজনে মিলেই চা খাচ্ছি। বললাম, মানে আগেই তো বলা হয়েছে মশাইয়ের ভেতর যা যা করবো সবটাই দেখানো হবে, তো সেটাই আর কি দেখানো। যেহেতু চা খাচ্ছি, বরমশাইও খাচ্ছে, সেটা কেন দেখাবো না, সবটাই শেয়ার করবো। তো দেখো आगे में होता है क्या। मेरा अच्छा ब्राव বসেই না এটা। খাওয়া কঞ্চালু চিপস। এখন এখন একটা ভালোই লাগছে আমার একটা ওই কমা দামা আলুগুলো পেয়েছে, ওইগুলো দিয়ে করেছে। দেখো সবুজ আলু, আর দেখো দাগি আলু। এত বড় প্যাকেটটা 20 টাকা দাম হয় না। 20 টাকা নিয়েছে তো। ইয়ে না ভালো লাগছে না, ই ভালো না, ইয়ে না আর মাকে খেতে যাবে।
আমার আমার জমি হবে এবার খাওয়ানোর একটা আমার মনে হয় ভালো পড়া ভাজা নয় দুটো চারটে খাওয়া পড়া খেলে দোষ হয়ে যায় পড়া খেলে দোষ হয়ে যায় তখন পড়া ভাজা তেলে ভাজা এতে ভাজা আলু জল দিয়ে ভাজি একটা দুটো একটা করে ওটা বাচ্চাগুলো উল্টা হয়ে গেল একটা আমার মতো একটা বিড়ি গেলে কোনো করতে নেই মানে একটা করে কত বিড়ি খাচ্ছি সেটা না হ্যাঁ খাও না গাদারটা করতে হবে হলিও নাই আমি আপনার সঙ্গে আপনার হাল হাল করে দেবে এনেছো নাহলে তো নষ্ট হবে হ্যাঁ এনেছো নাহলে নষ্ট কোন হবে আনতে বলেছি আমি ওই তখন আপনি এই ঘুরে এই স্কুলে আনতে বলেছেন এইগুলো কোন আনতে হবে না না লেসগুলো না এইগুলোই ভালো লাগে আলুরগুলোই ভালো লাগে কিন্তু এটা তো সব ছাকমাল দিয়ে করে আমি কি করে বুঝবো তখন তখন বললাম না হয়নি বন্ধ হয়ে আছে ভালো করতে তখন বুঝতেই না ওটা দাঁড়াতে আছে কী হলে বলে যাবে না ঠান্ডা হতে পারে হ্যাঁ ঠান্ডার ভেতরেই টি টাইমটা কমপ্লিট করলাম আবার আসছি পরে চলো এখন 4 জনে মিলে খেয়ে নিই স্ন্যাক্স এটা হচ্ছে স্প্রিং রোল মানে চিকেনের স্প্রিং রোল তো অ্যাকচুয়ালি এগুলো খাওয়া আমার বরমাসের বারণ যার জন্য আমি তেলে ভাজা কিছু খেতে চাই না যার জন্য আগের ব্লগে তোমরা মানে আগের ক্লিপটা তোমরা দেখতে পেলে যে এগুলো পরোটা খেলে দোষ কারণ আমি পরোটা খেতে চাই না ওর জন্যই আমি খেলে পরে ও খাবে সেই কারণে আমি তেলের জিনিসটা একটু অ্যাভয়েড করি ওর জন্য কিন্তু আমার ভালো লাগে বেশ খেতে কী করবো এবার ওর কারণেই ওর যাতে না খায় মানে একজন খেলে তো লোভ হয় বলো তো সে কারণে আমিও চেষ্টা করি আমি খাবো না তাহলে আনাও হবে না কেউই খাবে না এই কারণে তবু লুকিয়ে লুকিয়ে নিয়ে এসছে দেখো স্প্রিং রোল তাও কম মানে বলিনি আর কি তবুও বলেছি বারণ করেছি অনেক এবং এমনকি ওর মানে ফটো তুলে পর্যন্ত আমি আমার ভাসুরকে শেয়ার করেছি যাতে ভাসুর এসে ওকে একটু বকাবকি করুক সেটাও পর্যন্ত শেয়ার করে দিয়েছি নাহলে বারণ করে দিয়েছিল আমার শাশুড়িকে পর্যন্ত বারণ করে দিয়েছিল যে মা দাদাকে বলবে না কিন্তু আমি সেটা ফটো তুলে পাঠিয়ে দিয়েছি না আমি তোমার নাম লিখতে পারি না এখানে দেখো আমি মশারির মধ্যেই ছেলেদের পড়াতে বসেছি বড় ছেলে ওই ঘরে পড়তে বসেছে আর আমি ছোট ছেলেটাকে বড় ছেলে তো একা একা পড়তে পারে অসুবিধা নেই তবে তার মধ্যেও ফাঁকি দেবে কারণ আমি জানি আর এখানে যেহেতু জায়গাটা একটু অভাব হচ্ছে আর বড় ছেলে এই ঘরে রয়েছে আপাতত ওই ওর বাবা কি করছে সেটা দেখছে কিন্তু ওই ঘরেই পড়ছিল আর আমি ছোট ছেলেকে না নিয়ে বসলে পড়তে বসে 10টা 4 এখানে আমার বড় মশাইও খেতে যাচ্ছে কারণ ছোট ছেলে তো মানে খাবে না বলে জেদ ধরেছে রাগ হয়েছে এখানে দেখো রুটি তরকারি আর লাল বোঁদে নিয়ে এসছে ভাসুর আর এটা শাশুড়ি আর কি তরকারিটা করেছে আর ওর বাবা তো রেগে যাচ্ছে আমি মোবাইল আমার মামাকে বলছে হ্যাঁ তুমি তোমার মোবাইল নিয়েই ব্যস্ত থাকছো কারণ আমি তো ব্লগ করছি এবার ও না একটু হলেও মানে এর একটু বিপক্ষে থাকে তবু মানে বিরুদ্ধে থাকে তবু আমি চেষ্টা করছি মানে মানে ওর ইয়েটাকে মানে কী আর বলবো দেখো ঘরে বসে আমরা যে কোনো মেয়েই চাই কিছু একটা করতে তো সেই হেতু আমি সেটাই আর কি ও চায় মানে ওর মন থেকে হয়তো জোর করে মেনে নিচ্ছে কিন্তু স্বতঃস্ফূর্ত না ভাবে না মানলেও একটু হয়তো জোর করে মেনেই নিচ্ছে কিন্তু তবু ওরই সামান্য একটু বিরুদ্ধে গিয়েই করছি কিন্তু এটা খারাপ কিছু তো করছি না বলো সবটা সামাল দিয়ে যদি আমরা করি তাহলে অসুবিধা কী আছে যাই হোক আর এখানে তো খেতে বসে গেছি আর আমারই সঙ্গে ছোটো ছেলে খাবে তো ও জেদ করেছে ওকে না বেশি মানে করতে গেলে ছোটো ছেলেকে যদি বেশি মান ভাঙাতে যাই না ও আরও বেশি করে জেদ দেখায় যার জন্য আমি আর মানটা ভাঙাতে যাই না সে ওর পেছনে আরও 1 ঘন্টা করে মানে ওকে রিকোয়েস্ট করে যেতেই হবে সেই কারণে মানটা ভাঙায় না অটোমেটিক যখন ও দেখে যে আমাকে আর কেউ আসছে না তখন ও আপনা আপনি চলে আসে
এটা অনেক বাচ্চার ক্ষেত্রেই হয়, তোমরা একটু ট্রাই করে দেখবে, যাদের আছে বাচ্চা, তো তারা মায়েরা একটু চেষ্টা করে দেখবে এইরকম করার। হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই দেখবে, এতে তাড়াতাড়ি মানটাও ভেঙে যায় বাচ্চাদের। তবে হ্যাঁ, সবসময় করি না, মাঝে মধ্যে যাইও একটু, না হলে বাচ্চারা তো আবার মানে মোটিভেট আর কি ডিমোটিভেট হয়ে যায় অনেক সময়, সেই কারণে এবার বাচ্চারা যেটা চায় সেটাও করি। কিছু কিছু বিরুদ্ধে আছে, আবার কিছু কিছু ওদের পক্ষপাতিত্ব নিয়েই করতে হয়। তো আমাদের মায়েদের তো এটাই নিয়ম, সবটাই তো মেনে নেওয়া যায় না, বাচ্চাদের আবদার কিছু কিছু মেনে নিতে পারি, আবার কিছু কিছু যেগুলো ঠিক নয় সেইগুলো অ্যাভয়েড করি। এটা প্রত্যেক মায়েরই নিয়ম নীতি, আমাদের মায়েরাও করেছে, মায়েদের মায়েরাও করেছে, এবং আগামী মায়েরাও আশা করি করবে। চলো খেয়ে নিই, খাওয়ার পরে আবার আসছি। তো গাইস, এখন বাজে 11:38। আমি আজকে আমার ব্লগটাকে শেষ করছি, আজকের মতন ব্লগটা শেষ। তো ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি আমার